হ্যালো, আপনি কি আজকে পড়াতে আসবেন? হ্যাঁ, অবশ্যই। কেন বলুন তো? না, আসলে আজকে আমরা বাড়ি থাকবো না। ও আজকে পড়বে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, একটা কথা শুনে নিন আমার যেটা বলার। আজকে যেহেতু ও পড়ছে না, কালকে কিন্তু ওকে এক্সট্রা 1 ঘন্টা পড়াতে হবে। না, আসলে আমার কালকে 1 ঘন্টা এক্সট্রা আমি করাতে পারবো না, কারণ আমার বিকালেও ব্যাচ থাকে। আমি তারপর ওখানে পড়াতে যাই, আমার পক্ষে অতটা টানা সম্ভব না। রাতে বাড়িও তো ফিরতে হয় না। কি হবে না? আপনি কি জানেন ওর রেজাল্ট খারাপ হয়েছে এবারে? আপনি তো অবশ্যই জানবেন। আপনি পড়াতে আসেন, আপনি কি জানেন না ওর রেজাল্টটা খারাপ হয়েছে? ও পরীক্ষায় কম নাম্বার পেয়েছে। তা আমি কি করবো বলুন? ও নিয়মিত পড়াশোনা তো করে না। আপনাকে আমি যতবারই জানাই যে ও পড়ছে না, আপনিও কোনো গা করেন না। বাড়ির কাজ দিলে বাড়ির কাজ করে না। সব আপনাকে মাস গেলে টাকা দেওয়া হয়, তাই আপনার সমস্ত দায়িত্ব বাচ্চা পড়াশোনা করছে কি না করছে সেটা আপনার খেয়াল রাখতে হবে। সপ্তাহে 5 দিনের জায়গায় সপ্তাহে 2 দিন 1 দিন করে ছুটি নিয়ে নেবে। এরকম করলে তো পড়াশোনা হয় না। আপনাকে টাকাটা তো মাস গেলে ঠিকই দেওয়া হয়, কম তো দেওয়া হচ্ছে না, না? বা কমিয়ে দেওয়াও হচ্ছে না। ও ছুটি করবে কি না করবে সেটা ওর ব্যাপার, আমাদের পার্সোনাল ম্যাটার। সেটার মধ্যে আপনি ঢুকতে পারেন না। আপনার মাস গেলে টাকাটা পেলেন কিনা আপনি সেটাই দেখে নেবেন। এটা কোনো কথা হলো বলুন? আপনি আপনি টাকা দিচ্ছেন বলে আপনি যেটা বলবেন আমাকে সেটা করতে হবে, এটার তো কোনো মানে নেই। পড়াশোনারও তো একটা নিয়ম আছে। আপনিও পড়াশোনা করেছেন, আমিও পড়াশোনা করেছি, তাই পড়াশোনার নিয়মটা আমাদেরকে মেনে চলতে হবে। সবকিছু টিচারের দায়িত্ব নয়, কিন্তু বাড়ির লোকেরও কিছু দায়িত্ব থাকে। বাচ্চাকে আপনার হাতে দিয়েছি মানে তো আপনাকে তৈরি করে দিতেই হবে। সে সপ্তাহে 5 দিনের জায়গায় 1 দিন পড়ুক আর যাই পড়ুক, আপনার দায়িত্ব। টাকা তো আপনাকে কম দেওয়া হয় না। ঠিক আছে, আমি আপনার বাচ্চাকে পড়াতে পারবো না। আপনি অন্য জায়গায় খুঁজে নিন, এটাই বেস্ট হবে। কি আপনি আমার বাচ্চাকে পড়াবেন না? ঠিক আছে, আমি আপনাকে দেখে নেব।